তো সবাই এসে এখানে কিছু সময় উপভোগ করতে পারে। এই যে ওনার এই উদ্যোগটা খুবই ধন্যবাদ। হ্যাঁ, এবার এবছর যতটা সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত, অনুপ্রাণিত, উৎসাহিত। তো ইনশাল্লাহ আগামীতে আরো ব্যাপকভাবে করার। আমরা চন্দ্রা ত্রিমোড়ে এখন। এই চন্দ্রা ত্রিমোড় থেকে আমাদের গন্তব্য কালিয়াকৈর হাইটেক মডেল টাউন। উদ্দেশ্য সূর্যমুখী ফুলবাগান দেখতে যাওয়া। আমরা চন্দ্রা ত্রিমোড় থেকে একটি রিক্সায় যোগে আসলে যাব, রিক্সা খুঁজছি। এখান থেকে আমরা আজকে সূর্যমুখী ফুলবাগান দেখতে যাব। আমরা বলতে বরাবর আমার সাথে বরাবরের মতো আজকেও আশিক আছে। আশিক আর আমি সূর্যমুখী ফুলবাগান দেখতে যাব। উদ্দেশ্য কালিয়াকৈর হাইটেক মডেল টাউন। আমরা রিক্সা খুঁজছি। আমরা একটি রিক্সা পেয়ে গেলাম, ভাড়া মিটিয়ে আমরা রিক্সা মডেল টাউন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের রিক্সা গন্তব্যের দিকে ছুটে চলছে, হাইটেক মডেল টাউন। কালিয়াকৈর বর্তমানে এটি একটি ভাইরাল জায়গা, সূর্যমুখী ফুলবাগান। প্রতিদিনই বিভিন্ন লোকজন আসছেন। আমরাও আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালিয়াকৈর গ্রুপের ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই স্থানটির জায়গা জানতে পারছি এবং এর মালিক হচ্ছেন মোখলেসুর রহমান ভাই। আমরা আজকে আপনাদেরকে সেই মোখলেসুর রহমান ভাইয়ের কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের সূর্যমুখী ফুলবাগানটি দেখানোর জন্য যাচ্ছি। আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমরা রিক্সা ছুটে চলছে চন্দ্রা ত্রিমোড় থেকে কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের উদ্দেশ্যে। আমরা এই যে চন্দ্রা ত্রিমোড় ক্রস করছি এখন। আমরা হয়তো বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব কালিয়াকৈর হাইটেক মডেল টাউনে। আমাদের রিক্সা ছুটে চলছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই এই সেই কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের প্রবেশদ্বার। এটা মূলত বটতলা বলে। চন্দ্রা ত্রিমোড় থেকে আপনারা বটতলা বললে কালিয়াকৈর থানার একটু আগে এই বটতলায় কালিয়াকৈর হাইটেক মডেল টাউন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের নির্ধারিত গন্তব্যে। এই যে কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের ভিতরেই সূর্যমুখী ফুলবাগান। প্রবেশ করতেই পাশে আপনার কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের সাইট অফিস আছে। এখানে থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। আমরা রিক্সা ভাড়া মিটিয়ে এই যে প্লট আকারে জমি বিক্রয় চলছে, আমরা ভিতরে প্রবেশ করলাম। এই কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের সাইট অফিস। আমরা ভিতরের দিকে যাচ্ছি মূলত বাগান দেখার উদ্দেশ্যে। চলুন আমরা কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের সূর্যমুখী ফুলবাগানটি দেখে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের সেই বিখ্যাত সূর্যমুখী ফুলবাগানে। আপনাদেরকে দেখাবো আজকে এই সূর্যমুখী ফুলবাগান, যা ইতিমধ্যে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। অনলাইন প্ল্যাটফর্মের কারণে বর্তমানে কালিয়াকৈরের ভাইরাল এক জায়গায় পরিণত হয়েছে এই সূর্যমুখী ফুলবাগান। আমার সাথে আছে সূর্যমুখী ফুলবাগানের মালিক স্বত্বাধিকারী আমাদের মোখলেস ভাই। আমরা তার সাথে পরিচিত হন এবং তিনি আমাদেরকে বাগান সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম মোখলেস ভাই, আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনার এই ফুলবাগান কেন করছেন এবং কি জন্য কিভাবে করছেন, বিস্তারিত আপনি নিজ থেকেই বলেন। আর এটা হচ্ছে আমাদের কালিয়াকৈর হাইটেক মডেল টাউন। এখানে আমাদের প্লট আকারে জমি বিক্রয় করা হচ্ছে। তো সেই জমি বিক্রয়ের ফাঁকে চিন্তা করলাম যে আমি যদি এখানে সূর্যমুখী বাগানটা করি তাহলে এই সূর্যমুখী যে ফল হয় সে ফলের বীজ থেকে তোল উৎপাদন হবে। সে তোলটা অনেক পুষ্টিকর, আর এই তোলটা আমার পারিবারিক চাহিদা মেটাবে
এবং আমার দেশের চাহিদা মেটাবে। আর এই যতদিন এই ফুলটা থাকবে ঠিক ততদিন এখানে উৎসব দিবসবিহীন এখানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হবে আশেপাশে, এবং দূর দূরান্তে যারাই আছে সবাই পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারবে এবং তাকে এবং তার ফ্যামিলিকে ভালো লাগাইতে পারবে। ঠিক সেই চিন্তা চেতনা থেকেই আসলে এই সূর্যমুখী ফুল বাগানটি করা। আসলে এটার আর একটা জিনিস জানতে চাই যে এই যে আপনি যে বীজটা এটাকে আপনি সরাসরি করবেন না কোনো আছে কিভাবে এই তৈলটা এটা হচ্ছে এই বীজটা যখন পরিপক্ক হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তখন এটা সংগ্রহ করে আপনার এই সূর্যমুখী তোলটা করা হবে। যে আপনার সরিষা যেমন তোল তৈরি করা হয় ঠিক সেইভাবে সেই প্রসেসিংয়ে আপনার সূর্যমুখী তোলটা করা হয়। বাজারে এমনি লিটার বা কেজি কীরকম দাম আর কি? এটার দামটা ভালোই তো মনে হয়, ভালোই। আসলে বাজার মূল্য এতটা জানি না, তবে এটা ভালো এবং শুধু ভালো না, এটা পুষ্টিগুণ, হার্টের জন্য ভালো, হাড়ের জন্য ভালো, অর্থাৎ শারীরিক শরীরের জন্য খুবই উপকারী একটি ফুল। আচ্ছা, ওটা যে আরেকটা জিনিস বলেন যে আপনি কি পরিমাণ জায়গা, মানে কতটুকু জায়গার উপরে আপনি এখানে এক বিঘা উপরে আছে, 1 বিঘা জমিতে আপনি চাষাবাদ শুরু করছেন। তো যদি কেউ সূর্যমুখী চাষ করতে চায় তাহলে সে কিভাবে করতে পারে, কি এ ব্যাপারে আপনি যারা এই সূর্যমুখী বাগান করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেন? সূর্যমুখী বাগান করতে গেলে প্রত্যেকটা কৃষি কর্মকর্তা মানে উপজেলা যে কৃষি অধিদপ্তর আছে তাদের সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করে, তারা বীজও দেয়, সারও দেয়, আমি যতটুকু জানি। কিন্তু আমি তাদের সাথে একটু পরে যোগাযোগ করেছি, এই কারণে তারা বলছে যে যদি আমি আরও 20টা দিন আগে যোগাযোগ করতাম তাহলে তারা উপজেলা থেকে আমাকে এই ফ্যাসিলিটিটা দিতে পারতো। কিন্তু যখন কিনা তারা না পারছে, আমি ব্যক্তি উদ্যোগই করছি। তবুও অনেক সময় যে রোগ বালাই বা অনেক সময় যে একটু সমস্যা হয়েছে গাছের, সেটার জন্য আমি উপজেলা কর্মকর্তার সহযোগিতা নিয়েছি, ওনাকে ফোন দিল, নিয়ে এসে আপনি বীজ বা দিয়ে সহযোগিতা না করতে বলে পরবর্তীতে যে সাপোর্টটা, ওই সাপোর্টটা আপনার ঠিকই তারা প্রদান করছে। আর আমি বেশিরভাগই আমি আসলে ইউটিউব দেখে আমি মানে আমি ইউটিউবে কোন কী করতে হবে, কীভাবে বীজ বপন করতে হবে, কোন সার ব্যবহার করতে হবে, এটা আমি বেশিরভাগটাই আমি ইউটিউব দেখে পরামর্শ নিয়ে নিজে করছি। একদম যেটা ক্রিটিক্যাল হয়ে গেছে যে একটা গাছ, ওটা আমি যেটা না পাইছি ইউটিউবে তখনই আমি এদের সহযোগিতা। ধন্যবাদ। দর্শক জানলেন আপনারা যে সূর্যমুখী বাগান কিভাবে করতে পারবেন বা এর পরিচর্যা বিষয় বা পরবর্তীভাবে কিভাবে এটাকে পরিচর্যা করে বড় এই পর্যায়ে নিয়ে আসা যায়। তো মোকলেশ ভাইকে অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বা ধন্যবাদ পাওয়ার তো অবশ্যই যোগ্য যে এমন একটি সুন্দর প্রজেক্ট করে সেই কালিয়াকৈরবাসী বা তথা বিশ্ববাসীকে সুন্দর একটা জিনিস দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। আর এটা আসার যে লোকেশন সেটা হচ্ছে মানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা, একদম থানার সংলগ্ন, অর্থাৎ থানা থেকে 10 টাকা রিক্সা ভাড়া বললে হবে হাইটেক মডেল টাউন, বটতলায় এলাকাটা বটতলা অথবা হাইটেক মডেল টাউন 10 টাকা ভাড়া নেবে। যে কোনো কালিয়াকৈর থানার পাশে, কালিয়াকৈর থানার পাশে কালিয়াকৈর মডেল সিটি, 5 মিনিট আর অটোতে আসলে 3-4 মিনিট। আর যারা দূর থেকে যদি কেউ আসতে চান আপনার চন্দ্রা ত্রিমুখী হয়ে রিক্সা যোগে কালিয়াকৈর মডেল টাউন বললেই যে কোনো রিক্সাওয়ালা নিয়ে আসে, একদম ফ্রি, কোনো টিকিট। এবং এটা মোকলেশ ভাই সবার জন্য ফ্রি দেখার সুযোগ করে দিচ্ছে, কোনো টিকিটের ব্যবস্থা নেই। তো আমরা আরও যেটা জানছিলাম মোকলেশ ভাইয়ের কাছ থেকে, আগামী 15 দিন হয়তো এই বাগানটা দেখার সৌভাগ্য থাকবে আমাদের। এরপরে আর এই বাগানটা এই বছরের জন্য আর থাকছে না, হয়তো আগামীতে যদি মোকলেশ ভাই আবার এখানে বাগান করে তাহলে হয়তো কালিয়াকৈরবাসী বা বিশ্ববাসী এই সূর্যমুখী ফুল বাগান আবার দেখতে পাবে। তো ধন্যবাদ। আগামী এবছর যতটা সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত, অনুপ্রাণিত, উৎসাহিত। তো ইনশাল্লাহ আগামীতে আরো ব্যাপকভাবে করার চিন্তা সূর্যমুখীর সাথে আমি টিউলিপ বা আদার্স কিছু ফুল অন্যগুলো একটা দর্শনার্থীদের জন্য ঘুরে যাওয়ার জন্য আমি একটা পরিবেশ। ধন্যবাদ দর্শকদের এবং ধন্যবাদ কষ্ট করে আমাদের সমাজ দেওয়ার জন্য। আমরা হচ্ছে এখানে ডিজিটাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো হচ্ছে এখানে রিসেন্টলি অনেকদিন ধরে হচ্ছে জায়গাটা দেখতে পারতেছি, মানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে জায়গাটা ছবি দেখতে পেরেছি। তো দেখে হচ্ছে অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরে আসার, যেহেতু শীতকালও প্রায় শেষ হয়ে আসতেছে আর হচ্ছে সূর্যমুখী বাগান মানে সবার স্বপ্ন করে ছবি তুলবো আমরা।
তো এই জন্য হচ্ছে আজকে আমরা একটু আসলাম সূর্যমুখী বাগানে, যে ছবি তুলবো কিছু। আর জায়গাটা খুব সুন্দর লাগছে, কারণ কালিয়াকৈরে আমরা প্রথমেই হচ্ছে কোনো একটা সূর্যমুখী বাগান এরকম দেখলাম, কারণ আমরা এখানে 2 বছর ধরে আছি। প্রথম বছর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ। আপনি এখানে পড়াশোনা করেন, বাগান দেখতে আসছেন, কেমন লাগলো দেখলেন? যে বাগানটা দেখে হচ্ছে খুবই ভালো লাগতেছে, আর হচ্ছে জায়গাটা খুব সুন্দর করে গুছানো, পরিপাটি। তো জায়গাটা ঘুরতে আসলে ভালো লাগতেছে। আমরা মালিকের সাথেও কথা বলছি যে সুন্দর একটা জায়গা, এবং যা সবারই আপনার উন্মুক্ত মানে ফ্রি দেখার জন্য সুযোগ করে দিচ্ছে, এটা ভালো লাগতেছে না আপনার? হ্যাঁ, এই ইনিশিয়েটিভটা খুবই ভালো, যে উনি হচ্ছে সবার জন্য একদম উন্মুক্ত করে দিয়েছে, কোনো ফি নেই। তো সবাই এসে এখানে কিছু সময় উপভোগ করতে পারে। এই যে ওনার উদ্যোগটা খুবই প্রশংসনীয়। চান যে উনি আগামীতে ওই বাগান করুক, মানে বাগান তো আমরা যতটুকু শুনছি যে 15 দিন থাকবে, এরপরে আর থাকবে না। তো আপনাকে চান যে আগামী বছর উনি ওই বাগানটা করুক, বা এই ধরনের সবাই দেখার সুযোগ পায়? আপনি মালিকের কিছু বলতে পারেন যে? জি, ভাইয়া বা আঙ্কেল হচ্ছে এই বাগানটি করেছেন, তো তার জন্য আসলে অনেক অনেক শুভকামনা। আর আমরা চাই যে ভবিষ্যতে প্রতি বছর এরকম একটা বাগান মানে থাকে এখানে, আমরা এখানে সবাই করতে আসতে পারি, দেখতে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে আগামীতেও মোখলেস ভাই বাগানটি করুক এবং সবাই দেখার সুযোগ পাক। চলুন বন্ধুরা, বাগান দেখতে দেখতে এই সূর্যমুখী বাগানের উইকিপিডিয়া থেকে কিছু তথ্য জেনে আসছি। সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। সূর্যমুখী গাছ লম্বায় 3 মিটার অর্থাৎ 9.8 ফুট হয়ে থাকে। ফুলের ব্যাস 30 সেন্টিমিটার অর্থাৎ 12 ইঞ্চি পর্যন্ত হয়। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নামকরণ করা হয় সূর্যমুখী। এর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়। তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। সমভূমি এলাকায় শীত ও বসন্তকালে, উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্র কূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয়। 1975 সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসাবে বাংলাদেশে আবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর জেলা, পাবনা, দিনাজপুর, গাজীপুর ও টাঙ্গাইল প্রভৃতি জেলাতে এর ব্যাপক চাষ হচ্ছে। সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামে পরিচিত। এই তেল অন্যান্য রান্নার তেল হতে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এছাড়া এতে ভিটামিন A, D ও E রয়েছে।